ভগবানকে আমরা পেতাম না কোনো দিনের জন্য। সন্ন্যাস হওয়ার অনুমতি তো সেই দিয়েছে, তাহলে পাবেন কি করে? জয় সচিনন্দন জয় গৌর হরি শ্রীবাস পণ্ডিতের প্রাণনাথ নয়, অদ্বৈত আচার্যের প্রাণনাথ নয়, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী। মানুষ ভগবানকে ভালোবাসার আগে ভগবানকে যারা ভালোবেসেছে সেই ভক্তকে ভালোবাসতে হবে। ভক্তকে যদি মানুষ ভালো না বাসে, মানুষ কোনোদিন ভগবানকে ভালোবাসতে পারবে না। কেন? দেখবেন, আমি যার বাড়িতে যে গৃহে ভগবানকে যারা ভালোবাসে, সাধু গুরু বৈষ্ণব ভক্ত যারা ভগবানকে যারা ভালোবাসে, যে গৃহে ভক্তের চরণধুলি পড়ে সেই গৃহটা নাকি তীর্থ হয়ে যায়, আমি শুনেছি। আর যে গৃহে ভক্তের চরণধুলি পড়ে না, সেই বাড়িটা নাকি শেয়ালের গর্ত হয়ে যায়, আমি এটাও শুনেছি। এখন আমি আপনাকে প্রশ্ন করতেই পারি, আমি এত বড় একটা বিল্ডিং করেছি, 1 কোটি টাকা দিয়ে নিচ থেকে ওপর পর্যন্ত পাথর বসিয়েছি, আমি নাইবা দিলাম সাধু গুরু বৈষ্ণবকে জায়গা, আমার বাড়ি শেয়ালের গর্ত? এত বড় সাহস তোমার? আসর থেকে এসো, তারপর দেখাচ্ছি। না না, আমার কথা রাগ করবেন না, শুনুন। কেন জানেন? যে বাড়িতে সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। কেন না? যে বাড়িতে সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে সেই বাড়ির ফ্রিজে কি আছে? ভগবানের প্রসাদ। সাধু গুরু বৈষ্ণবের হাতে দেওয়ার জন্য ভগবানের চরণামৃত, আর গোবিন্দকে দেওয়ার জন্য ফল মিষ্টান্ন যা যা থাকে। আর যে বাড়িতে সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না, সেই বাড়ির ফ্রিজে কি আছে? মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? শেয়ালের গর্তে। মানুষ একটু আধুনিক তো, একটু বরফ টরফ দিয়ে পচিয়ে টচিয়ে, মানে বরফ দিলে নষ্ট হয় না, বরফের চিংড়ি মাছের দাম নাকি বেশি বলে, আমি শুনেছি যেটা লোকে বলে। মনে রাখবেন, মানুষের দরজায় দাঁড়িয়ে ভগবান এই কথাটাই প্রচার করেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, আর মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। মানুষের গলায় ফাঁসির দড়িটা পড়বে। হ্যাঁ, আমি গতকালকে আমার কীর্তন ছিল উস্তিতে, আমি উস্তি থেকে আসার সময় দলের ছেলেটা শোনাচ্ছিলাম গাড়ির মধ্যে বসে। ব্রিটিশ সরকার ভারতবর্ষে যখন এসেছিল, ভারতবর্ষে আসার পর ভারত থেকে সোনা দানা মণি মাণিক্য সব চুরি করে নিয়ে চলে গেছে, কিচ্ছু রাখেনি। কিন্তু ভেবে দেখুন, জার্মান থেকে যখন এসেছিল ভারতবর্ষ ঘুরতে, জার্মানির মানুষ কিন্তু ভারত থেকে সোনা গয়না কিচ্ছু চুরি করে নিয়ে যায়নি। কি নিয়ে গেছে জানেন? ভারতবর্ষের শাস্ত্র গ্রন্থগুলো চুরি করে নিয়ে চলে গেছে। শুনলে আপনারা অবাক হয়ে যাবে। শাস্ত্রগ্রন্থ, আসল যে শিব পুরাণ, যার মধ্যে সমস্ত চিকিৎসা পদ্ধতি লিখেছেন দেবাদিদেব মহাদেব, পৃথিবীর সব থেকে বড় ডাক্তার। কোন রোগে কি ওষুধে কাজ হবে, কোন রোগে কোন গাছ দিয়ে কোন ওষুধটা বানালে কাজ হবে, আসল যে শিব পুরাণ, সেই শিব পুরাণের ওজন ছিল 14.5 কিলো। 14.5 কিলো ওজন জার্মানিতে রাখা আছে। ওরা নিয়ে চলে গেছে। আর নিয়ে গিয়ে কি করলো? জার্মানির ওষুধের দাম সব থেকে বেশি, লাইন দিয়ে কিনতে হোমিওপ্যাথি ওষুধ। এমনি ওষুধ দাম 30 টাকা, জার্মানির দাম 300 টাকা, একই রকম দেখতে। ওরা ওষুধ বানালো, সেই পদ্ধতি ওরা কাজে লাগালো। আর আমরা আমাদের ঘরের ছেলেকে ওদের হাতে তুলে দিয়ে হাত পা মুঠো করে বসে রইলাম। মানুষে প্রচার করেছে মহাপ্রভুকে নাকি পুরীর পান্ডারা পিটিয়ে মারলো। কে বলেছে তোমার? হ্যাঁ, তুমি কোথা থেকে পেয়েছে কথা? মানুষের ভগবানের প্রতি ভালোবাসা নেই। তুমি সারাদিনের নাম কতক্ষণ করো? তুমি তার নাম বলে নয়নের জল কতক্ষণ ফেলো? তুমি তার মরণ নিয়ে বিচার করতে বসে পড়েছো। তুমি কত বড় পণ্ডিত! ভগবানের সম্পর্কে বিচার করতে গেলে আগে তার সত্তাকে নিজের মধ্যে নিতে হবে, তারপরে বিচার করতে হবে। দেখবেন, যে সমস্ত মানুষ রাধা গোবিন্দকে দর্শন করতে যায়, বৈষ্ণব বাড়ি ঠাকুর বাড়ি রাধা গোবিন্দকে দর্শন করতে গেলে আগে মানুষ ভগবানের মুখটা দেখে। মুখটা কত সুন্দর, দেখবেন মায়েরা দেখেই বলে, আহা গো, ঠাকুরের মুখটা কত সুন্দর দেখতে হয়েছে। না, প্রকৃত শুদ্ধ ভক্ত আগে ভগবানের মুখ দর্শন করে না, আগে চরণটা দর্শন করে। এর জন্য শিক্ষা গ্রহণ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে বসতে হবে, একটু একটু করে জিজ্ঞাসা করতে হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, দেখো লাভে মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম। দেবাদিদেব মহাদেবের নাম করে যারা গেঁজা খায় তারা মহাদেবের লোক নয়, তারা গেঁজা কোম্পানির লোক। মহাদেব কোনোদিন গেঁজা খায়নি। তাহলে মহাদেব হাটে যে মহাদেবের পুজোয় যে গেঁজা লাগে, তাহলে শোনো,
নাম করে ভোলা আর ভাং খায় তার চেলা। দেবাদিদেব মহাদেব বলে আমি আমার নন্দী ভিঙ্গিগুলোকে গাঁজা খাইয়ে নেশা করিয়ে রাখি, কেন যেন ওরা ভূত পেত্ত, ওরা যদি জেগে থাকে আমার বিরক্ত করবে, মাঝে মাঝে এসে খোঁটা দেবে, আমি নাম করতে পারবো না, ওরা অজ্ঞান হয়ে থাকবে, আমি প্রেমানন্দে নাম করব। ওই জন্য তো সব থেকে বড় বৈষ্ণব সে, ত্রিভুবনের মধ্যে বড় বৈষ্ণব, পঞ্চবদনে হরিনাম। দেবাদিদেব মহাদেবের চরিত্র মানুষে বিচার করতে বসে পড়েছে। এই বিচার করবেন না? দেবাদিদেব মহাদেবের চরিত্র বিচার করতে গেলে আমাকে অনেকে প্রশ্ন করেছে, আচ্ছা কৃষ্ণবাবু আমি বলো, আচ্ছা আপনারা যারা ভক্তি পথে গিয়েছেন আপনারা দেবদেবীর প্রসাদ কেন খান না? কি আপনারা যারা ভক্তি পথে গিয়েছেন শুধু রাধা গোবিন্দের প্রসাদ নিয়ে, মহাপ্রভুর প্রসাদ নিয়ে মাতামাতি করেন কেন? কালীর পুজো কি পুজো নয়? শীতলার পুজো কি পুজো নয়? মুগ ডালার ছোলা ভিজিয়ে দেন, পুজো হয় মায়ের, তা খান না কেন? শোনো একটা কথা বলি, পুরীতে গেলে দেখবেন জগন্নাথের ভোগ হয়ে যাওয়ার পরে বিমলা দেবীর মন্দিরে সেই ভোগটা নিয়ে যাওয়া হয়। বিমলা দেবীকে জগৎ পালনকারিণী মা দুর্গা, আগে জগন্নাথের ভোগ হয় তারপরে মায়ের ভোগ হয়। মাও বসে আছে ভগবানের প্রসাদ নেওয়ার জন্য। তাহলে যে মা নিজে বসে রইল ভগবানের প্রসাদ নেওয়ার জন্য, তাহলে যে বৈষ্ণব সরাসরি ভগবানের প্রসাদ গ্রহণ করছে সে কেন মায়ের প্রসাদ গ্রহণ করতে যাবে? তাই যদি হয় তাহলে আমি যদি আপনাকে বলি, আপনারা তো কীর্তনে বলেন দেবাদিদেব মহাদেব নাকি সব থেকে বড় বৈষ্ণব, তাহলে শিবের পুজোর প্রসাদ কেন খাবেন না? বৈষ্ণবরা শিব পূজার প্রসাদও নেয় না, এখানে দোষ কি? আরে শোনো ভাই, তুমি কি শিবের পুজো করেছো? করিনি? শিবরাত্রিতে মায়েরা জল ঢালতে গেল? না না, তুমি তো শিবলিঙ্গের পুজো করেছো, শিবের পুজো করো না। সবাই প্রসাদ নেবে। শিব কোথায় আছে? মক্কায় রেখে দিয়েছে মুসলমানরা চামড়ার জুতো ঝুলিয়ে শিবের মাথার উপরে। আসল শিব সেইখানে আছে, ওই শিবকে কেউ আনতে পারবে না, শিবকে বেঁধে রেখে দিয়েছে। মনে রাখবেন, শিব দেবাদিদেব মহাদেবের মাথায় আধফালি চাঁদ আছে। দেখবেন মুসলমানদের মসজিদের মাথায় আধফালি চাঁদ থাকে, ওরা দেবাদিদেব মহাদেবকে সম্মান দেয়। শুধু তাই নয়, ইতিহাস পড়ে দেখুন, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত যত ইতিহাসে মুসলমান শাসক সবাই শিবের ভক্ত ছিল, শিবের পুজো করে গেছে। আসল শিব তো সেইখানে রয়ে গেছে, আর তুমি এইখানে শিবের লিঙ্গ নিয়ে টানাটানি করছো। শিব তো নেই, শিবের পুজো করো না, বৈষ্ণবরা প্রসাদ গ্রহণ করবে। তার জন্য আমি এত বিচার করতে পারবো না। আমি দিন শেষে একটিবার ঘরের কোনায় দাঁড়িয়ে গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, নিতাই গৌর প্রেমানন্দ হরিব গাও পুন পুন। শ্রী গৌরাঙ্গের গুণ, গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গুণ গাও। ও ভাই, যার নুন খেলে তার গুণ গাও। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া, কায়া মানে দেহ। গৌরাঙ্গ না এলে এই দেহ পেতে কোথায়? গাও পুন পুন বারবার, একবার না পারিলে দেখো শতবার। মরা মরা বলতে বলতে তুমিও একদিন রাম উচ্চারণ করবে, বাল্মীকি হয়ে যাবে রত্নাকর থেকে। গাও পুন পুন। শ্রী গৌরাঙ্গের গুণ, এই যে ভাই, এই যে তোমায় বলছি কি, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত চিটিংবাজি করবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, হবে তো? তুমি তো বললে পুনো পুনো বললেই তার চরণে চলে যাবো। আইন আছে, আইনের ফাঁক থাকবে না। এরা বিড়ি খায়, দেখবেন বিড়ির প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ। কোনো বাড়ির লোক বিড়ি খেতে গিয়ে মরে গেলে কোম্পানির নামে কেস করলে কোম্পানি প্যাকেট দেখিয়ে দেবে, আমি লিখে রেখেছি। তুমি জানতে জানতে মরণ কিনে খাবে কেন? হ্যাঁ,
আমি তো ফাঁক দিয়েছি, তুমি ফাঁকে পা দেবে না কেন? বৈষ্ণব মহাজন ভাবছে একটা বিড়ি কোম্পানি হয়ে আইনের ফাঁক দিল, আমি পদাবলী লিখবো, ফাঁক দেব না। সরল করে যা, সরল, মনে গরল নিয়ে নয়, মনে বিষ নিয়ে নয়, হিংসা নিয়ে নয়, সরল করে যা, সরল করে যা মন। সরল মরিয়া, সরল মরিয়া, ও ভাই তিন ভুবনে আমি এমন দয়াল, না দেখো একজন এতিন এমন দয়া, না দেখো রাবণ কুম্ভকর্ণ বধ, অগাসুর বকাসুর কংস পুতনা বধ, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু বধ, কিন্তু জগাই মাদে উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার। বধ আর উদ্ধার কি এক হয়ে গেল? এতিন ভুবনে আমি এমন দয়াল, আমি না দেখো একজন বলি এতিন ভুবনে এমন দয়া, না দেখো আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়া আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়া আর দেখি না, যে জন মার খেলো পায়ে ধরে প্রেম দিল, আর দেখি না, যে জন জগাই মাধাইয়ের মতো মাতালকে বুকে জড়ায়ে ধরল, যে জন চপল গোপালের মতো পাষণ্ডীকে কোল দিল, যে জন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরে নাম দিল, যে জন কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বাসুদেবকে উদ্ধার করে, যে জন প্রকাশানন্দের মতো পণ্ডিতকে ভক্ত বানায়, এমন হয় না আর হবে না ভাই। আর দেখি না এতিন ভুবনে এমন দয়া, না দেখো এতিন ভুবনে এমন দয়া, না দেখো একদম শেষে গিয়ে গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া কেমনে ধরিনু দে, কেমনে ধরিনু রে
পাশু ঘোষ হিয়া পাশা নদী যায় পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে বিধি কেমনে গড়িয়াছে। যে গৌরাঙ্গের নাম শুনে পাষাণ বলে গেল, যে গৌরাঙ্গের নাম শুনে বনের হিংস্র জন্তু প্রেম পেল, সেই গৌরাঙ্গের নাম আমি বলি না, আমার অন্তরে প্রেম আসে না। তাহলে বুঝতে হবে আমি সব কিছু জেনেও না জানার মতো হয়ে পড়ে আছি। কেন জানেন? এই যে কীর্তন শুনতে আসছেন, ভগবানের নাম শুনতে গেলে সবার আগে তার নামকে সম্মান দিতে হয়। নামকে সম্মান দিতে গেলে তার ভক্তকে সম্মান দিতে হয়। নাম থেকে নামই বড়, তার চেয়ে আমি বড়, আমার চেয়ে আমার ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়। তাহলে যে আসনে বসে কীর্তন শুনছেন, মনে রাখবেন সবার আগে সেই আসনে জুতো পরে উঠে আসাটা বন্ধ করতে হবে। জুতোটা বাইরে খুলতে হবে, হাতে নিতে হবে, এবার আসনে আসতে হবে। কেন? এই আসনে সাধুগুরু বৈষ্ণব বসে আছেন। এখন দেখা গেল আমার কথা মেনে যখন পরবর্তী দিনে কোথাও কীর্তন শুনতে গেলেন, জুতোটা হাতে নিলেন, হাতে নিয়ে হাতটাকে এইখানে তুলেছেন, জুতোর ধুলো সবার গায়ে পড়তে পড়তে আসছে। এটা করার দরকার নেই। এটা বাড়ির থেকে পলিথিন আনতে হবে, জুতোটা পলিথিনে ঢুকে নিতে হবে, এবার আস্তে করে পলিথিনটা নিয়ে হরিবাসরে প্রবেশ করতে হবে, তারপরে তো বসতে হবে। এবার হরিনাম শুনতে শুনতে যদি উঠে যেতে হয়, মনে রাখবেন নাম শুনতে শুনতে মাঝখানে উঠে চলে যেতে নেই, এতে নামে বিঘ্ন হয়। একটা আঙুল দিয়ে দাগ দিতে হয়, সাক্ষী যে আমি চলে যাচ্ছি, সাক্ষী রেখে গেলাম। নতুবা পাশের জনকে বলে যেতে হয় আমি আসছি। কেন জানেন? নাম সংকীর্তনে আমরা লক্ষ্য করি যারা সাধুগুরু বৈষ্ণব ভক্ত হয় তারা আগের দিকে বসে, কিন্তু না, যারা পতিত পাষণ্ড তারা আগের দিকে বসবে। তারা আগের দিকে, সমাজের সব থেকে খারাপ লোকগুলো আগের দিকে বসবে। তারপর মাঝখানে কারা? মাঝখানে সংসারী লোক যারা, মানে ওই আমার মতো লোক যারা ওই পরের গাছের লঙ্কা রাত্রিবেলা তুলে নেয়, এরকম লোক, তারা মাঝে বসবে। তারপরে মায়েরা বসবে, তার একদম পিছনে হরিবাসনের একদম পিছনে সাধুগুরু বৈষ্ণব বসবে। কি হবে? যখন নদীতে বন্যা আসবে, হরিনামের বন্যাটা আগে পতিতদের গায়ে লাগবে, ঠেলা হয়ে ওই দিকে চলে যাবে, আর যখন সাধুগুরু বৈষ্ণব হরিধ্বনি দেবে, সেই বন্যা যেটা বাকি থাকবে ঠেলা হয়ে আবার মাঝখানে এসে যাবে। বাকি যেন না যায় কোনো দিক। নিতাই গৌর হরি হরিবল হরিবল। সবাইকে মিলে প্রেম দিতে হবে। তুলসী মঞ্চে দুপুরবেলা স্নান করে আমি জল দিচ্ছি, হাতটা এখানে ঠেকিয়ে রেখেছি। কেন? হাত ঠেকিয়ে রেখে জল দিচ্ছি, আমার দেহে যা পাপ আছে এই পর্যন্ত সে আটকে যায়, আর যেন না যায়। সাপের বিষ বাঁধার মতো, বলি না সাপে কামড়ালে বাঁধন দিতে হয়, এখানে হাত ঠেকানো আছে। এবার জল দিচ্ছি। আশ্চর্য কি জানেন? আমি দাঁড়িয়ে দেখছি জল দিচ্ছে, বাড়ির মা স্নান করে জল দিচ্ছে, ভিজে কাপড়ে তুলসীকে জল দিচ্ছে, আর মঞ্চের গোড়ায় মায়ের কাপড়ের জলটা টপ টপ করে পড়ছে। যদিও বা জল দিল ভালো ছিল, এবার জলটা তুলসী মঞ্চে দেওয়া মাত্র দাঁড়িয়েছিল, জলটা গড়িয়ে এসে মায়ের পায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। কি লাভ হলো? অপরাধ। 25 টাকার পুণ্য কিনতে গিয়ে 50 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। স্নান করে কাপড়টা ছেড়ে ধুলো কাপড়, পরিষ্কার কাপড় পরে দেবী তুলসীকে জল দিতে হবে, গলায় কাপড় দিয়ে। আর লক্ষ্য রাখতে হবে তুলসী মঞ্চে জল প্রদানের সময় কোনোভাবেই সেই জলটা যেন পায়ের উপর দিয়ে গড়িয়ে না চলে যায়। যে শাকটা নিয়ে বাজালাম, শাকটা তুলসী তলায় বাজালাম, সেই এঁঠো শাকটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে বাজালাম, সেই শাকটা নিয়ে গিয়ে আবার ধানগোলার সামনে বাজালাম, সেই শাকটা নিয়ে গিয়ে আবার মন্দিরে বাজাচ্ছি। কেন? একটা ছোট ঘটে জল রাখলে একটু হয় না? একবার করে বাজাবো, ছিটে দিয়ে নেবো, অসুবিধা কি আছে? রাখলেই তো হয়। এর জন্য ভক্তিপথের প্রাথমিক পন্থাগুলোকে সবার আগে অবলম্বন করতে হবে। ভক্তিপথের প্রাথমিক পন্থা অবলম্বন না করলে আমার মতো ঠকতে হবে। হ্যাঁ, আমি তো জানি না বৈষ্ণব সভায় নিমন্ত্রণ পেয়েছি, কীর্তন করি, ধুতি টুতি পরে সেজে গুড়ে চলে গিয়েছি। হ্যাঁ, আমি তো আচরণের অভাব জানি না, তিলক টিলক করে মালা টালা করে বসে আছি। এবার সামনে থালা দিয়ে দেওয়া হয়েছে, প্রসাদ পড়ে গেছে। যখনই প্রসাদ পড়ে গেছে, আগেই তো আলু ভাজা একদম সুন্দর পোস্ত দিয়ে ভেজেছি, টপ করে তুলে একটা মুখে দিয়ে নিয়েছি। এবার সবাই আমার মুখের দিকে দেখছে, এটা কে রে? হ্যাঁ, এটা কে? এতগুলো বাঘের মধ্যে একটা শেয়াল এসে গেছে, মানে আমাকে ভাবছে।
এবার যখন বৈষ্ণবরা বলছে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য পতাং রাজন বিশ্বাস নৈব জায়তে, আমি কি করছিলাম? চিবাচ্ছিলাম তো, আলু ভাজা চিবাচ্ছিলাম, মানে ভুল হয়ে গেছে তো, আগে ঢুকিয়ে নিয়েছি। হনুমানের মতো মুখটা ফুলিয়ে বসে আছি। জেনে বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, আর অকালে করলে চাষ একবারে সাড়ে সব বোনাস।